ভারতের ইতিহাসে 17 শতকের মাঝামাঝি থেকে ডাচ বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করে গঙ্গার তীরে গড়ে ওঠা এক শহর, যা নুন, মশলা, তুলো ও নীলের ব্যবসার জন্য বিশেষভাবে পরিচিত ছিল। নাম চুঁচুড়া। এই শহর ডাচ, ফরাসি ও ব্রিটিশদের মধ্যে ক্ষমতা হস্তান্তরের এক সাক্ষী স্বরূপ। 1825 সালে সুমাত্রার সম্পত্তির বিনিময়ে আনুষ্ঠানিকভাবে এই শহরের শাসনভার ডাচেদের থেকে ব্রিটিশদের কাছে হস্তান্তর করা হয়। আজ চুঁচুড়া সাংস্কৃতিক ও সাহিত্যিক কার্যকলাপের একটি বিশেষ কেন্দ্র এবং এই শহরেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম রচনা করেছিলেন। এই ভিডিওতে আজ আমরা দেখব চুঁচুড়ার বিশেষ কয়েকটি বনেদি বাড়ির দুর্গাপুজো ও তার ইতিহাস। হুগলির ঘুটিয়া বাজারের মল্লিক বাড়ি 350 বছরেরও বেশি সময় ধরে দুর্গাপূজা উদযাপন করে আসছে। মল্লিকদের আদি বাসস্থান ছিল সপ্তগ্রাম এবং 1492 সালে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। লক্ষ্মীনারায়ণ দে মল্লিক এই পুজো শুরু করেছিলেন। মল্লিকরা সোনার ব্যবসায়ী ছিল এবং তাদের ব্যবসা ছিল বেশ সমৃদ্ধ। বর্তমানে এই পুজো শুধুমাত্র সুবর্ণ বণিক শ্রেণীর একটি সমিতি দ্বারা পরিচালনা করা হয়। এখানে ঘটে পুজো অনেক আগে শুরু হয়, মহালয়ার দিন থেকে, তবে বোধন অনুষ্ঠিত হয় ষষ্ঠীতে। পুজোটি বৈষ্ণব রীতি অনুসারে পালন করা হয় এবং মহাষ্টমীতে ধুনো পোড়ানো হয়। ঐতিহ্যবাহী একচালা ধারায় প্রতিমা হলেন শিবদুর্গা। এই পুজোর বিশেষত্ব হলো এখানকার সেবায়িতরা নৈবেদ্যসহ পুজোর সমস্ত উপকরণ নিজেরাই সরবরাহ করেন। এই পুজোর সাথে যুক্ত আরেকটা অনন্য বৈশিষ্ট্য হলো বিজয়ের আগে দশমীর দিন পরিবারের সদস্যদের দ্বারা রচিত একটা গান দেবীর সামনে দালানে গাওয়া হয় এবং তারপরে মা দুর্গাকে পরিবারের পুরুষ সদস্যদের কাঁধে করে গঙ্গার ঘাটে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। চুঁচুড়ার বড় শিলগলির বড় শিল বাড়ি প্রায় 250 বছরের বেশি সময় ধরে এই দুর্গাপূজা করে আসছে। 1763 সালে ইন্দো ডাচ রীতিতে একজন ধনী ও প্রভাবশালী বণিক নীলাম্বর শীল এই বাড়িটা তৈরি করেছিলেন। বিশাল উঠোনসহ ঠাকুর দালান আমাদের অতীতের কথা মনে করিয়ে দেয়। 1803 সালে নীলাম্বর শীলের দ্বিতীয় পুত্র মদনমোহন শীলের তত্ত্বাবধানে এই ঠাকুর দালানটা তৈরি হয়েছিল। এই বাড়ির প্রতিমার বিশেষত্ব হলো ঐতিহ্যবাহী একচালার এবং এটি হরগৌরী রূপে পুজো করা হয়। এবং আরেকটি বিশেষত্ব হলো এইখানকার প্রতিমা কোনো অস্ত্র ধারণ করে না। বৈষ্ণব রীতি অনুসারে পুজো অনুষ্ঠিত হয়। উল্টো রথের দিন কাঠামো পুজোর পর ঠাকুর দালানে প্রতিমা তৈরি করা শুরু হয়। ষষ্ঠীর দিন হয় বোধন এবং শিলেদের পারিবারিক দেবতা হলেন শ্রীধর জিউ, যাকে সপ্তমীতে এই ঠাকুর দালানে নিয়ে আসা হয় এবং পুজোর পর আবার ঠাকুর ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। বাকি 3 দিন এই একই রীতি অনুসরণ করা হয়। এই পুজোতে কোনো কুমারী পুজো নেই, তবে অষ্টমীতে এখনও ধুনো পোড়ানোর রীতি পালন করা হয়।
মহিষাসুর মর্দিনী রূপে নয়, দত্তবাড়ির দুর্গা পূজিত হন মা অভয়া রূপে। 1862 সালে সাগরলাল দত্ত এই পুজো শুরু করেন। অসুরবিহীন মায়ের 2 হাত, এক হাতে মা আশীর্বাদ দেন, অন্য হাতে দান করেন। দেবীর বাহন এখানে 2টি সিংহ। দেবীর পদতলে মহিষাসুর থাকে না। অভিনব এই পুজোর মাহাত্ম্য আজও বিরাজমান জেলার সাবেকি পুজোর তালিকায়। সাগরলাল দত্ত ছিলেন বড় ব্যবসায়ী। ব্যবসার কাজে তিনি কলকাতায় থাকতেন অনেক সময়। তার স্ত্রী জহরমণি দাসী থাকতেন চুঁচুড়ায়। শোনা যায় একবার দত্ত বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন। জহরমণি তাকে খুব সেবা যত্ন করেন এবং চলে যাওয়ার সময় সন্ন্যাসী সাগরলালের স্ত্রীকে একটি অষ্টধাতুর অভয়া মূর্তি দিয়ে যান। সেই মূর্তি দিয়ে চুঁচুড়া দত্ত বাড়িতে নিত্য পুজো শুরু হয়। অষ্টধাতুর অভয়া মূর্তি পুজো করতে সাগরলালের স্ত্রী একদিন স্বপ্নাদেশ পান। দেবী তাঁকে অভয়া রূপে মাটির প্রতিমা গড়ে পুজো করতে নির্দেশ দেন। তারপরেই দত্তবাড়িতে অভয়া রূপে মা দুর্গার প্রচলন শুরু হয়। কথিত আছে এই পুজো করার পরেই সাগর দত্তের পাটের ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটে। প্রচুর সম্পত্তির মালিক হন তিনি। মায়ের কৃপায় তিনি এতটাই অর্থবান হয়ে ওঠেন যে একটা সময় ব্রিটিশ সরকারও নাকি তার কাছ থেকে ঋণ নিত। সাগর দত্তের নামের ট্রাস্টি থেকে এখন দত্তবাড়ির পুজো এবং বাড়ির রক্ষণাবেক্ষণ হয়। আগে দত্তবাড়ির দালানে প্রতিমা তৈরি করা হতো। এখন কয়েক বছর ধরে ঠাকুর তৈরি হয় পটুয়াপাড়ায়। দত্তবাড়ির দেবী দুর্গার 2 হাত, সেই হাতে কোনো অস্ত্র থাকে না। দত্তবাড়িতে কাঠামো পুজো হয় রথের দিন। মহালয়ার আগের দিন হয় চক্ষুদান, আর মহালয়ার দিন থেকেই পুজো শুরু হয়ে যায়। বৈষ্ণব মতে পুজো হয়, তাই দত্তবাড়ির পুজোয় কোনো বলি হয় না। অষ্টমীর দিন ধুনো পোড়ানো দেখতে এখনও ভিড় জমে ঠাকুর দালানে। দশমীর দিন বিসর্জনের সময় কাঁধে করে একচালার প্রতিমা নিয়ে যাওয়া হয় চুঁচুড়ার দত্তঘাটে। হালদারবাড়ি চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা এলাকায় অবস্থিত এবং পরিবারটি সুবর্ণ বণিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যাদের চুঁচুড়ায় দীর্ঘ ইতিহাস রয়েছে। হালদার পরিবার 500 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় দুর্গাপূজা উদযাপন করে আসছে। এটি এই অঞ্চলের অন্যতম বিশিষ্ট বনেদি বাড়ির পুজো, যা তার আচার এবং অনন্য অনুষ্ঠান ঐতিহ্যের জন্য পরিচিত। অধিকাংশ দুর্গাপুজোর বিপরীতে হালদার বাড়ির পুজো বৈষ্ণব আচার অনুষ্ঠান মেনে চলে, যা একটি অনন্য প্রথা। এখানে দেবী দুর্গাকে বৈষ্ণবী রূপে পুজো করা হয় এবং দেবীর ভোগ প্রস্তুত করার জন্য ওড়িশার বালেশ্বর শহর থেকে এক বিশেষ রাঁধুনি নিয়ে আসা হয় এবং এই পুজোয় কদবেল বা যাকে আমরা উড অ্যাপেল বলে থাকি সেই দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়। কামারপাড়ার আড্ডবাড়ি দুর্গাপুজো হলো আরেকটি বাড়ি যেখানে গত 285 বছর ধরে দুর্গাপুজো করা হয়। এই পুজো শুরু করেছিলেন বদনচন্দ্র আড্ড। চুঁচুড়ায় আড্ড পরিবারের 7টা বাড়ি রয়েছে। এই বাড়িটি বদনচন্দ্রের নাতি যোগীন্দ্রলাল আড্ড, যিনি 1854 সালের 15ই আগস্ট হাওড়া থেকে হুগলির মধ্যে প্রথম ট্রেন চলাচলের সময় হুগলি স্টেশন মাস্টার ছিলেন। তার জন্য উনি বিখ্যাত ছিলেন। যোগীন্দ্রলাল যদু মাস্টার নামে পরিচিত ছিলেন।
অন্যান্য বনেদি পরিবারের ঐতিহ্য অনুসরণ করে রথযাত্রার দিন কাঠামো পুজো করা হয় এই আঢ্যবাড়িতে। এখানে মহালয়ার পরের দিন পুজো শুরু হয়। নবমী এবং অষ্টমীর দিন যথাক্রমে কুমারী পুজো ও ধুনো পোড়ানো হয়। এই পুজোর আরেকটা অনন্য বৈশিষ্ট্য হলো মহালয়া থেকে দশমীতে জলে দেবীর প্রতিচ্ছবি দেখার আগে পর্যন্ত পরিবারের সমস্ত সদস্যরা কঠোরভাবে নিরামিষ খাবার গ্রহণ করে থাকে। প্রতিমা তৈরির কারিগর এবং পুরোহিতের পরিবার বংশ পরম্পরায় এই পুজোর সাথে রয়েছে। এখানে মা দুর্গাকে শিব দুর্গা রূপে পুজো করা হয়, আর চালচিত্রের মাঝখানে খুব ভালোভাবে দেখলে মহিষাসুর মর্দিনীর পটচিত্র প্রকাশ পায়। প্রতিমাটি সোনা এবং রূপোর অলঙ্কারে সজ্জিত। দুর্গাপুজোর পরে ঐতিহ্যগতভাবে অনুষ্ঠিত লক্ষ্মী পুজো এখানে করা হয় না। দুর্গাপুজো ছাড়াও ভগবান কার্তিকেরও পুজো 1 শতাব্দীর বেশি সময় ধরে এই পরিবার করে আসছে। ষণ্ঢেশ্বরতলার পালবাড়ির ইতিহাস সম্পর্কে বিশেষ কিছু তথ্য পাওয়া যায় না, তবে শোনা যায় আনুমানিক 200 বছরের বেশি সময় ধরে এই পুজোর রীতি চলে আসছে পালবাড়িতে। পালবাড়িতে প্রতিমা পুজোর বদলে পটচিত্রে পুজো হয় দুর্গার, এবং দশমীর দিন ঘট বিসর্জনের মাধ্যমে শেষ হয় এই পুজো।